হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি ফ্যাশন আইডিয়াস। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রা কাট ব্লাউজ খুব সহজ নিয়মে কিভাবে সেলাই করতে হয়। প্রথমেই আমরা সামনের দিকের যে পার্টগুলো হয় সেই পার্টগুলোকে নিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন সামনের দিকে কিন্তু দুই সাইডে দুই রকমের পার্ট হয়, ঠিক আছে? অর্থাৎ আপনি একই রকম পার্ট কাটিং করবেন, কিন্তু এটাকে যখন আপনি মেলে নেবেন তখন কিন্তু দুই সাইড বরাবর আসবে। ওকে, এবার দেখুন আমি এক সাইডের পার্টগুলোকে আপনাদের সাথে প্রথমে শেয়ার করছি। এখানে 3টি পার্ট আছে এবং নিচের দিকে আরও একটি বেল্টের পার্ট বসবে, অর্থাৎ টোটাল 4টি করে পার্ট হবে। তাহলে দেখুন এখানে আমরা সামনের দিকের যে 3 পার্ট হয় সেখান থেকে নিচের দিকের ছোট্ট যে পার্টটি হয় সেখানে দুটো পার্টকে নিয়ে নিলাম। ওকে, এবার পার্টটিকে ঠিক এভাবে মিডল বরাবর একবার ভাঁজ দিয়ে দিচ্ছি। খেয়াল রাখুন কীভাবে করে ভাঁজটি দিচ্ছি। উল্টো সাইড বরাবর এভাবে ভাঁজ দেওয়ার পরে নিচের দিকে সমান অংশটি থেকে আমরা টিকেন দিয়ে স্টার্ট করব এবং এই পর্যন্ত টিকেনটিকে নিয়ে আসব। এখানে আপনি 1/2 ইঞ্চি পরিমাণ টিকিন দিয়ে নেবেন। 32 থেকে 36 সাইজের জন্য আপনি এখানে 1/2 ইঞ্চি পরিমাণে টিকিন দিয়ে নিতে পারেন, অথবা 1 সুতা পরিমাণে কমিয়েও দিতে পারেন। দুটো পার্টেই কিন্তু বরাবর মিলিয়ে রেখে দেন আমরা এখানে টিকিনটিকে দিয়ে নিচ্ছি। এবার দেখুন পার্ট দুটোকে ঠিক এভাবে মেলে নিতে হবে। এবার যে উপরের দিকের অংশটি থাকে সেই অংশটিকে ঠিক এভাবে করে আমরা সেট করব প্রথমে, পরবর্তীতে আমরা জয়েন্ট করে নেব। যারা নতুন আছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। দেখুন আমি ঠিক এভাবে নিচের পার্টের উপরে উপরের দিকের যে পার্টটি হয় সেই পার্টটিকে রেখে এভাবে করে সেলাই দিয়ে দেবো। এখান থেকে সেলাইটি দিয়ে স্টার্ট করবেন আপনারা। এই সাইড থেকে সেলাইটি দিয়ে একদম ঘুরিয়ে ঘুরিয়ে এই সাইড বরাবর নিয়ে আসতে হবে। আমার হাতের দিকে খেয়াল করুন আমি কিভাবে করে সেলাইটি দিয়ে স্টার্ট করছি। এই সাইড থেকে সেলাই দেওয়া স্টার্ট করছি এবং কাপড়টিকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটিকে দিয়ে নিচ্ছি। কোনো অবস্থাতেই এখানে টানাটানি করা যাবে না, তাহলে কিন্তু এখানে কাপড়ে ভাঁজ খেয়ে যাবে। এবং এই সাইড থেকে যে এক্সট্রা কাপড়টি আছে সেই কাপড়টিকে আমি কেটে ফেলে দিচ্ছি। একটা খাপ আমাদের রেডি হয়ে গিয়েছে। এবার অপর সাইডেও কিন্তু আমি একই নিয়মে এভাবে করে খাপটিকে রেডি করে নেব। এখানে অবশ্যই আপনারা নোটিস করে থাকবেন আমি কিন্তু দুটো খাপকে মুখোমুখি রেখে দেন আমরা সেলাই দিয়ে স্টার্ট করেছিলাম। এখানে যদি ভুলবশত একই দিকের খাপ তৈরি হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে। দেখুন দুটো কিন্তু মুখোমুখি আছে, তাই না? এবারে ঠিক এর উপর থেকে আমরা আরও একটি করে চাপ সেলাই দিয়ে দেবো। আপনি এই ব্যাপারটিকে স্কিপ করতে পারেন, তাতেও কোনো সমস্যা হবে না ব্লাউজে। তবে ভালো ফিনিশিং পাবার জন্য এখানে 2বার করে চাপ সেলাই দিয়ে নিতে পারেন। খাপের দিকটা আমাদের রেডি হয়ে গিয়েছে। এবার দেখুন আর্ম হোলের সাইড থেকে যে কাপড়টি আমরা কাটিং করেছিলাম সেই কাপড়টিকে ঠিক এভাবে করে আমরা জয়েন্ট করে দেবো। খেয়াল রাখবেন এখানে কিন্তু আর্ম হোলের সাইডে কাপড়টি জয়েন্ট করা যাবে না। এখানে গলার দিকের যে শেপটি আছে সেই শেপের সাথে মিলিয়ে কাপড়টিকে প্রথমে সেট করে নিতে হবে, পরবর্তীতে সেলাই দিয়ে আপনারা জয়েন্ট করে নেবেন। যদি নতুন হয়ে থাকেন তাহলে প্রথমেই পিন আপ করে নেবেন, তাহলে আর ভুল হবে না। প্রথমে এই খাপের পাটটির সাথে আমরা গলার দিকের যে শেপটি দিয়েছিলাম এই শেপের সাথে ঠিক এভাবে দুটো শেপকে এভাবে মিলিয়ে রাখবো। দেন এখান থেকে সেলাই দিয়ে স্টার্ট করব এবং কাপড়টিকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে স্টিচটি দিয়ে নেব। আমি এখানে খাপের অংশটিকে লাগিয়ে নিয়েছি। দেন এবার এই সাইড থেকে আরও 2বার করে চাপ সেলাই দিয়ে নেব। খুব ভালো ফিনিশিং পাওয়ার জন্য এই কাজটি আপনারা করতে পারেন, আবার চাইলে কেউ স্কিপও করতে পারেন। এবার দেখুন আমাদের কিন্তু এখানে একটা পার্ট টোটালি রেডি হয়ে গিয়েছে। এবার সেকেন্ড যে পার্টটি আছে অর্থাৎ অপর দিকের যে পার্টটি আছে
এই পার্টটিকেও একই নিয়মে এখানে আমরা রেডি করে নেব। অবশ্যই ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটিকে দিতে হবে, অর্থাৎ কাপড়টিকে হালকা হাতে টেনে টেনে সেলাইটিকে দিতে হবে, খুব বেশি টানাটানি করা যাবে না। এবারে দেখুন নিচের দিকের যে বেল্টের কাপড়টি আছে সেই কাপড়টিকে আমরা রেডি করে নেব। এর জন্য আপনারা চাইলে এখান থেকে কোনো মাপ নিতে পারেন, কিন্তু আপনি যখন কিছু ব্লাউজ করবেন তখন আপনার নিজেরই একটা আইডিয়া হয়ে যাবে যে এখান থেকে ঠিক আপনি কতটা রাখবেন, রেখে আপনি বেল্টের কাপড়টিকে অ্যাটাচ করে নেবেন। এখানে দেখুন বেল্টের কাপড়টি আমি কিন্তু নিয়ে নিয়েছি। বেল্টের কাপড়টিকে ঠিক এভাবে করে একবার ভাঁজ দিয়ে দেবো আমি। এখানে প্রায় 2 সুতা পরিমাণে কাপড় ভাঁজ দিয়ে এভাবে করে কাপড়টিকে সেট করে দেবেন। উপর থেকে 2 বার চাপ সেলাই দিলেই এই কাপড়টি কিন্তু বসে যাবে। বেল্টের কাপড়টিকে বসিয়ে নেবার পর আমরা এখানে বোতামের জন্য ঘাট তৈরি করব। এর জন্য আমি সোজা করে 1.5 ইঞ্চি চওড়া কাপড় কেটে নিয়েছি। কাপড়টিকে ঠিক এভাবে উল্টো করে বসাতে হবে এবং এই বরাবর সেলাই দিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন সোজা সাইডে পট্টির কাপড়টিকে আমরা উল্টো করে রেখে বসাচ্ছি, পরবর্তী থেকে এটিকে আমরা ফোল্ড করে পেছনের দিকে নিয়ে যাব। কাপড়টি আমরা জয়েন্ট করে নিয়েছি। এবার সোজা সাইড থেকে একবার চাপ সেলাই দিয়ে দেবো যাতে ভালো ফিনিশিং আসে। দেন এবার কাপড়টিকে আমরা ঘুরিয়ে পেছনের দিকে ফোল্ড করে দেব, অর্থাৎ উল্টো সাইডে ফোল্ড করে দেব। এখানে আমাদের বোতামের ঘরটি তৈরি হবে। এক সাইড কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে। এবার এই সাইডের অংশটিও আমি রেডি করে নিয়েছি একই নিয়মে, এবং এখানে আমরা বোতাম লাগাবার জন্য একটা স্পেস তৈরি করব। এর জন্য দেখুন উল্টো সাইডে আমি একটা পট্টির কাপড় রেখেছি 1.5 ইঞ্চি চওড়া করে, লম্বালম্বি আমি এখানে একটা কাপড় কেটে নিয়েছি এবং এই কাপড়টাকে আমরা উল্টো সাইডে রেখেছি। উল্টো সাইডে রেখে আমরা সেলাই দিয়ে নিচ্ছি। পরবর্তীতে এই কাপড়টাকে কিন্তু ফোল্ড করে আমাদের সামনের দিকে নিয়ে আসতে হবে। এখানে আমাদের বোতামগুলো বসবে। এবারে এই সাইড থেকে কাপড়টিকে আরও কিছুটা পরিমাণে ফোল্ড করে দেন আমরা এখানে বোতাম লাগানোর জন্য একটা লাইন এখানে ক্রিয়েট করে নিচ্ছি। সামনের দিকের পার্টটি কিন্তু দুটো পার্টই আমাদের রেডি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার অন্য অন্য ব্লাউজে আপনারা ঠিক যেভাবে গলার অংশটি সেলাই দিয়ে থাকেন, অর্থাৎ পট্টির কাপড় জয়েন্ট করে থাকেন, এই ধরনের ব্লাউজেও ঠিক একই নিয়মে পট্টির কাপড় অ্যাটাচ করতে হবে। ভিডিওটি অনেক বেশি লং হয়ে যাবে, আমার আরও কয়েকটি ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। দেখুন আমাদের কিন্তু বরাবর সমস্ত লাইনগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার জাস্ট ব্যাক পার্টের সাথে আপনি সামনের পার্টটাকে জয়েন্ট করে গলার পট্টির কাপড়টিকে লাগিয়ে নিয়ে ফিটিং করে দেবেন, তাহলেই হয়ে যাবে, এবং পরবর্তীতে স্লিপসের অংশটি জয়েন্ট করে নেবেন। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার পরে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।